হ্যালো এভরিওয়ান, আমি সৌম্যজ্যোতি এবং তোমরা দেখছো দ্য মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেল। তো আজ একদম একটি নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা ঢোকার আগে বলে রাখি যে যেহেতু তোমাদের সামনে জেন পাস বা SMFWB বা GNM এই পরীক্ষাগুলো, তো পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। কারণ পড়াশোনা কিন্তু সবার উপরে, তুমি যতটা নলেজ গেইন করবে এবং যতটা পড়বে তার উপর বেস করে এইসব ট্রিক, এইসব এক্সেট্রা এক্সেট্রা কাজে লাগবে, নচেত সব নেটফল জিরো। এই ট্রিক্সগুলো মনে রেখো। তাহলে ধরে নাও তোমাদের 10টা কোশ্চেন তোমাদের আসলো, 10টার মধ্যে 7টা কোশ্চেন সঠিক ঠিকঠাক অ্যান্সার দিয়ে এসেছো, এবার 3টে তুমি কনফিউজড, সেই 3টের ক্ষেত্রে এই ট্রিক লাগাতে পারো। মানে তোমরা আসলে বুঝেই গেছো আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। তো আজ বলতে চলেছি MCQ ট্রিক্স কিছু, যার মাধ্যমে তোমরা অন্তত 70% শিওর হয়ে যেতে পারো যে এই ট্রিক্স ফলো করলে যে যেই MCQ তোমাদের অজানা সেই MCQ হয়তো ঠিক হয়ে যাবে। মানে যেটা তোমাদের টোটালি ভুল হতো, টোটালি তোমরা ছেড়ে দিয়ে চলে আসতে, তোমরা জানতে না উত্তর, সেটা এই ট্রিক্সের মাধ্যমে কিছুটা হলেও ঠিক করতে পারবে, এই আর কি। একদমই যদি না পড়ে যাও তাহলে এটা কাজে আসবে না। পড়তে তোমাদের হবেই, নলেজ ছাড়া কিছুই হবে না। ফার্স্ট হলো তোমাদের মেথড, এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথডে কি তোমাদের অপশন যেগুলো থাকবে, অপশনসগুলো সঠিক অ্যান্সারে পৌঁছাতে হলে তোমাদেরকে এলিমিনেট করে করে আসতে হবে, আর যেটার জন্য লাগবে নলেজ। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো দেওয়া আছে রবীন্দ্রনাথের জন্ম কবে, A জানুয়ারি, B ডিসেম্বর, C হচ্ছে অক্টোবর, D হচ্ছে মে। তো এবার তোমাদেরকে তখন ভাবতে হবে যে আমি তো সঠিক মাসটা জানি না, ভুলে গিয়েছি, তো কি করা যায় কি করা যায়। তখন তোমাদের মাথায় কি ঢুকবে যে না, রবীন্দ্রনাথের জন্ম ছিল 25শে বৈশাখ। এবার বৈশাখ মাস জানুয়ারিতে কোনোদিনও হবে না, ডিসেম্বরে নো, তাহলে ফার্স্টেই A আর B বাদ। এবার সিতে অক্টোবর, অক্টোবর না, অক্টোবরে তো পুজো হয়, পুজো আশ্বিন মাসে হয়, তো সেটাও বাদ, এলিমিনেশন। তো 3টে বাদ হয়ে গেলে অটোমেটিক 4 নম্বর হচ্ছে, আর মে মাসেই হয় অ্যাকচুয়ালি, বৈশাখ 25শে বৈশাখ বেশিরভাগ সময়। তো এই হচ্ছে তোমাদের এলিমিনেশন মেথড, যেটাই তোমাদেরকে নলেজ দরকার। নলেজ ছাড়া তুমি এলিমিনেট করতে পারবে না। কারণ তোমার এই যে যেমন রকম দেখালাম, তুমি যদি আজকে না জানো যে জানুয়ারি মাসে কি হচ্ছে, কি বাংলা মাস হচ্ছে, ডিসেম্বরে কি বাংলা মাস হচ্ছে, তাহলে তো তুমি এলিমিনেট করতে পারতে না। তাহলে তোমার কাছে 4টেই নতুন ছিল। তো এটার জন্য নলেজ লাগবে, তোমাদেরকে পড়তে হবে। তো ফার্স্ট এলিমিনেশন মেথড। সেকেন্ড, A B C D 4টে অপশন থাকে। এবার 4টার মধ্যে B আর C হচ্ছে মোস্ট প্রেফারেবল। B আর C তেই এক্সাম, মানে যিনি কোশ্চেন বানান তিনি অ্যান্সার মানে লুকিয়ে রাখেন বেশিরভাগ ক্ষেত্রে, 70% ক্ষেত্রে এটা কারেক্ট। ধরে নাও অপশন তুমি এলিমিনেশন করেছো, ফার্স্টে এলিমিনেট করে তোমার A আর D, ধরো A আর B বাদ হয়ে গিয়েছে, C আর D পড়ে আছে, তাহলে অবশ্যই সেটা C হবে। ধরো D আর B পড়ে আছে, তাহলে অবশ্যই সেটা B হবে। ধরো A আর B পড়ে আছে, তাহলে সেটা B হবে। কিন্তু যদি A আর D পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা A হবে। এবার তারপরে থার্ড ট্রিক হচ্ছে, দেখবে এখন বেশিরভাগ কোশ্চেন অল অফ দোজ বা বোথ। তো এই অল অফ দোজ বা বোথ যদি থাকে তাহলে অবশ্যই অল অফ দোজ বা বোথই করবে। কারণ 60% কেসে তোমার যদি, এবার তোমার যদি জানা হয় সেটা আলাদা ব্যাপার, যদি না জানা হয় এবার তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই অল অফ দোজ বা বোথ এটাই কিন্তু অ্যান্সার হয় 60% কেসেসে। তো ওটা করলে তোমাদের অনেকটা প্রবাবিলিটি বেড়ে যাবে যে হচ্ছে কোশ্চেনটা রাইট হওয়ার, যদি তোমাদের না জানা থাকে। নান অফ দিস যদি থাকে, নান অফ দিস কোনোদিনই হয় না, তোমরা মিলিয়ে নেবে। নান অফ দিস বেশিরভাগ 90% ক্ষেত্রে নান অফ দিস হয় না, তো নান অফ দিসটাকে টোটালি এলিমিনেট করে দেবে যে না, নান অফ দিস হবে না। এই গেল 3টে ট্রিক। তো 4 নম্বর ট্রিক কি, অড অপশন খুঁজতে হবে তোমাদের। অড অপশন কি, লাইক তোমাদের ধরো কোনো একটা কোশ্চেন দেওয়া আছে যার অ্যান্সার এতে আমি, বিতে তুমি, সিতে রাহুল, ডিতে মধু। সাপোজ ধরে নাও, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদেরকে। তো রাহুল আর মধু দুজন কিন্তু থার্ড পার্সন শুরুতেই বাদ, এলিমিনেট। তো অড। এবার আমি বা তুমির মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। এবার আমি বা তুমি A আর B এর মধ্যে পড়লে বলেছি কি B করতে, তো B কে যদি করো তুমি, অ্যান্সারটা দেখবে B এসেই তুমিই হবে, এরকম, বুঝলে। এবার 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে টোটালি এটা তোমাদের মানে পড়ার উপর বেস করে, ওই ফার্স্ট মেথডের মতো। ধরো তুমি 50টা কোশ্চেন আছে, তার মধ্যে 40টা অ্যান্সার দিয়েছো, 10টা পারছো না। এবার সেই 10টাকে ছেড়ে দাও, সেই 10টার জন্য টাইম নষ্ট করবে না। ঠিক তোমরা 40টা করে নেবে, নিয়ে তারপরে ওই 10টা করার জন্য রিভার্সে আসবে, মানে এক আসবে, রিভার্স থেকে ফ্রন্টের দিকে আসবে। এরকম করে তুমি আসলে তুমি দেখবে তোমার অনেক কিছু, মানে বেশিরভাগ অ্যান্সারে যেগুলোতে তুমি আটকাচ্ছ সেগুলো হয়ে যাবে। আরেকটা হচ্ছে রিকয়েল মেথড। রিকয়েল মেথডে তুমি সেই হচ্ছে কোশ্চেনটা এসেছে, এবার সেই কোশ্চেনটা তোমার সঠিক সেই সময় মনে পড়ছে না, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, কোথাও যেন পড়েছি। তখন তুমি ভাববে যে কোশ্চেনটা কোন চ্যাপ্টারের কোন বিষয়টাকে নিয়ে বলেছে, এবং কোশ্চেনটা বারবার পড়বে। দেখবে তখন কিছুটা হলেও কোশ্চেনের কনসেপ্টটা তোমার মাথায় ঢুকে যাবে এবং তুমি সেটাকে অনায়াসে সলভ করে আসতে পারবে।
এই গেল 5টা ট্রিক। এবার 6 নম্বর ট্রিক স্টেটমেন্ট কোশ্চেন। এখন কোশ্চেনে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন অনেক আসে, তো স্টেটমেন্ট ওয়াইজ যদি কোশ্চেন হয় তাহলে এ বা বি এর মধ্যে তোমাদের অপশন লুকিয়ে থাকে। এবার এ বা বি এই দুটার মধ্যেই তোমরা বেশি টার্গেট রাখবে যে হয় এ হবে নয় বি হবে, তোমাদের এ থেকে বি এর মধ্যে অ্যান্সার থাকবে। ওকে, যেটাতে ধরো সব থেকে বড় স্টেটমেন্ট, সেটাতে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, সেই বড় স্টেটমেন্ট যেটা সেটাতেই হচ্ছে কিন্তু অ্যান্সার লুকিয়ে থাকে, কারণ এক্সামিনার চায় যে তোমাকে কনফিউজ করে দেবে। তো এই ছিল ট্রিক্স, সামান্য কিছু ট্রিক্স। তবে যেই ট্রিক্সই বলি না কেন, সবার মধ্যে পড়াশোনা ছাড়া কিছুই হবে না, নলেজ ছাড়া কিছুই হবে না, তুমি যাই করতে চাও। কারণ শুধু তুক্কা মেরে তো আর কখনো পরীক্ষায় ভালো ফল হয় না। তোমাদের মানে কিছুটা হেল্প করার জন্য আর কি ভিডিওটা করা, কারণ এগুলো আমি পার্সোনালি ফলো করেছিলাম যখন আমি পরীক্ষা দিই। তো বাট সব ক্ষেত্রে এটা কাজে লাগবে না। ওই বললাম যে 100টা কোশ্চেনের মধ্যে ধরো 80টা তুমি পারলে আর 20টা তুমি পারবে না। এবার ছেড়ে আসা বা না জেনে হচ্ছে অ্যাটেন্ড করে আসা, তার থেকে তো এটা অনেক বেটার না। অন্তত এর থেকে ওই 20টার মধ্যে 10টা তো ঠিক হবে বা 15টা তো ঠিক হবে। তো সেই কারণে তো এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো। তো আজকের ভিডিওতে এটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে জানানো ছিল। তো আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো, কিন্তু কবে আসবে আমি সঠিক বলতে পারছি না। তো আর প্র্যাকটিক্যাল রিলেটেড যদি কিছু জানতে চাও আমাদের ক্রিটিক্যাল কেয়ারের, যেমন ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে আমাদের অনেক কাজ তোমাদের নার্সিংয়ের সাথে রিলেটেড, যদি নার্সিংয়ের জানতে চাও প্র্যাকটিক্যাল রিলেটেড অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল রিলেটেড একটা ভিডিও বা সেশন বলে দেবো, ঠিক আছে? আর পার্সোনালি যদি মেসেজ করতে চাও তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, সেখানটায় মেসেজ করতে পারো। তো সকলে পড়তে থাকো, আর ট্রিক্সগুলো দিয়ে শুধু ট্রিক্স ফলো করবে এরকম ভেবো না, পড়তে থাকো আর ট্রিক্সগুলো মনে রেখো, যাতে পরীক্ষাটা হলে তোমাদের সুবিধা হয়। তো এই ভিডিও এই ছিল আজ পর্যন্ত। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, লাইক করে ওই ঘন্টাটাকে বাজিয়ে দেবে। আর টাটা, ভালো থাকো সবাই।